বিগত 2 বছর ধরে বিহাল দশা আমডাঙ্গা বিধানসভার অন্তর্গত বোদাই পঞ্চায়েত এলাকার গুরুত্বপূর্ণ একটি রাস্তার। বোদাই রথতলা থেকে বোদাই হাই স্কুল পর্যন্ত দীর্ঘ প্রায় 2 কিলোমিটার এই রাস্তাটির অবস্থা এতটাই খারাপ যে এলাকার 6000-এরও বেশি মানুষ চরম দুর্ভোগের শিকার। বোদাই পঞ্চায়েতের 132, 139, 140 এবং 141 নম্বর সংসদের অন্তর্গত এই রাস্তাটির উপরেই রয়েছে স্কুল, বাজার এবং স্বাস্থ্যকেন্দ্র। প্রতিদিন এই রাস্তা দিয়েই যাতায়াত করেন হাজার হাজার মানুষ, কিন্তু রাস্তার বেহাল দশার কারণে যানবাহন চালানো যেমন কঠিন, তেমনই বয়স্ক মানুষদের চলাফেরাও দুর্বিষহ হয়ে উঠেছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা পরিণত হয় কাদায়, যার ফলে ঘটছে একের পর এক দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দা শশবিন্দু পাঁজা বলেন, রাস্তা না সারালে আমাদের তো যাতায়াতে খুব কষ্ট হচ্ছে। রাস্তায় ইমিডিয়েট সারাতে হবে, কারণ আমরা সাইকেলে করে দুর্লভপুর হাটে মাল নিয়ে যাই বা মাধবপুরে যাই, আমাদের খুব অসুবিধা হচ্ছে। রাস্তা না হলে আমরা যেতে পারি, আমরা সাইকেলে করে মাল নিয়ে যাই। এখানকার সব চাষিরা, হ্যাঁ, বড় স্কুল আছে, 3টে স্কুল আছে, 2টো প্রাইমারি, একটা হাই স্কুল। আচ্ছা, ব্যাংক আছে, অঞ্চল পঞ্চায়েত অফিস আছে, তা আমাদের যেতে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে। আমাদের যাতায়াতের খুব কষ্ট হচ্ছে, রাস্তা এক্ষুনি দরকার। কতদিন এই যে পাইপ লাইনের কাজটা হয়েছে না, কাজের পর থেকে রাস্তা বেহাল অবস্থা, 2 বছর এইরকমই অবস্থা। আমাদের যাতায়াতের খুবই কষ্ট। এই ভাঙা রাস্তাটা কত অবধি আছে, কতটা হবে? ধরুন প্রায় 2 কিলোমিটার হবে। কোন মোড় থেকে কত অবধি রাস্তা? দুর্লভপুর এদিকে আছে, ডান দিকে দুর্লভপুর, আর এদিকে হচ্ছে মথুরা মোড়। হ্যাঁ, পাখাটা গেছে মথুরা অবধি। স্থানীয় বাসিন্দা নাড়ুগোপাল বেরা কি বলছেন শুনুন। সবারই চলাচলতি অসুবিধা। হ্যাঁ, টোটোগুলো যেতে কষ্ট, কেউ যেতে চায় না এই রাস্তায় টোটো নিয়ে। আর পঞ্চায়েতে তো একটা রুলিং লোক তো রয়েছে, সরকারি লোক তো রয়েছে তৃণমূল, তারা তো উদ্যোগ নেবে, তারা তো কোনো উদ্যোগই নেয়নি। পাবলিকের কথায় কি রাস্তা হয় বলো? এখন জানানোর দায়িত্ব তো মোটামুটি পঞ্চায়েত সদস্য যারা আছে, গ্রাম পঞ্চায়েতে যারা আছে প্রধান, এরাই তো ঠিক করবে। আমাদের কথা তো রাস্তা হবে না কোনো দিনই, আর আমাদের কথার কোনো গুরুত্বও দেবে না। সদস্যরা তো গ্রামের সদস্য, তাদেরকে বলতে হবে কেন? তারা নিজেরা তো দেখছে, অভিযোগটা তো তারা করবে। তারা আমার দিকে বলবে, আমরা সাপোর্ট দেবো। তারা যদি না পারে আমাদের তো ডাকতে পারে। সদস্যরাই তো কিছু করে না। নাম নাড়ুগোপাল বেরা। 141 নম্বর সংসদের সদস্য পূজা মণ্ডল বলেন, আমাদের সবারই অসুবিধা, প্রত্যেকটা মানুষেরই প্রবলেম। প্রথম 5 বছর তো পঞ্চায়েত ছিল না, এখন পঞ্চায়েত নতুন করে গঠেছে, আমরা নতুন সদস্যরা এসছি, আমাদের বুঝতেও একটু সময় লাগছে, সেটা প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে কাজ, ওনারা বলছে, এর আগে আমরা পঞ্চায়েতে আন্দোলন হয়েছিল, বলেছিলাম কিছু কথা, তা ওনারা বলেছে প্রথম 5 বছর যেহেতু বন্ধ ছিল, আবার 5 বছরে শুরু হয়েছে, হবে। আমাদের এইটুকুনি আশ্বাস দিয়েছে। বললো একেবারে তো সব করা সম্ভব নয়, 19টা আমরা মেম্বার পঞ্চায়েতে, 19টা মেম্বারদের প্রত্যেকের তো কাজ দেওয়া তো খুব একটা সম্ভব নয়, তাই তারা বলেছে হবে, এইটুকুনি আশ্বাস আমাদের দিয়েছে। হ্যাঁ, এইটুকুনি আশ্বাস দিয়েছেন, হবে। যেহেতু মিটিংয়ে যাই, আমরা প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করি, দেখি, ওনারাও বলে যে ওনাদেরও বুথে আর কি সমস্যা রয়েছে, শুধু আমাদের বুথে নয়, প্রত্যেকটা বুথেরই সমস্যা রয়েছে। তবে আশ্বাস দিয়েছে, কিছু কিছু হচ্ছে, কাজ শুরু হয়েছে, এইটুকুনি বলেছে। এতে এবার দেখুন, আমরা তো কিছু তো বলার নেই, যেহেতু এবার প্রধানের ব্যাপার। এবার আমরা তো যেইটুকুনি সম্ভব সেইটুকুনি করার চেষ্টা করি। এবার এর ঊর্ধ্বে গিয়ে তো আমরা তো প্রধানের ঊর্ধ্বে গিয়ে তো বারবার আন্দোলন করাটাও তো সম্ভব নয়। একটা আন্দোলন বারবার করলে একটা খারাপ লাগে, দেখতে খারাপ লাগে, ভাববে পঞ্চায়েতেরও একটা দুর্নাম হয়। সেটাও তো আমরা যেহেতু পঞ্চায়েতের, ওটাও তো আমাদের একটা পরিবার। হ্যাঁ, সেখানে গিয়েও আমরা বারবার আন্দোলন করলে আমরা সেখানেও খারাপ হয়ে যাচ্ছি। কাজ করছে, শুধু শুরু হয়েছে, করছে, কিন্তু আমার পার্টে একটাও কাজ হয়নি, এইটুকুই আমি বলতে পারি। আমার নাম পূজা মণ্ডল। স্থানীয়দের দাবি দ্রুত এই রাস্তার সংস্কার করা হোক। পঞ্চায়েতের আশ্বাসে আদৌ কি বদলাবে এই রাস্তার ছবি?
সেই অপেক্ষাতেই দিন গুনছেন বোদাই পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। বোদাই থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর এই সময়।